বাংলাদেশে একজন এমপি আপনাদের কিশোরগঞ্জের, নাম হচ্ছে এমপি ফজলুর রহমান সাহেব। তিনি বলেছিল কোনো মোল্লাকে যাতে করে কোনো মা পেটে না ধরে। আমি চিন্তা করলাম তিনি কথাটা বললেন কি, এখন দেখলাম সত্যি তিনি একটা জায়গায় একটা সত্য কথা বলেছেন। 11 বছরের একটা মাদ্রাসার ছাত্রীকে 6 মাসের অন্তঃসত্ত্বা যেই মোল্লা কমি মাদ্রাসার মধ্যে বসে বসে করেছে, এমন মোল্লা আসলেই পেটে ধরা একজন মায়ের জন্য শোভা পায় না। আর সুন্নি মাদ্রাসায় জীবনে কোনো বলাৎকারের ঘটনা ঘটে না। আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, 1954 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 72 বছরে পদার্পণ করেছে, একটা এ পর্যন্ত বলাৎকারের ঘটনা ঘটে নাই। কারণ যেখানে মিলাদুন্নবীর শিক্ষা দেওয়া হয় ওইখানে বলাৎকার হয় না, যেখানে ইয়া নবী সালাম আলাইকে শিক্ষা দেওয়া হয় ওইখানে বলাৎকার হয় না, যেখানে নবীকে নূর মানা হয় এখানে বলাৎকার হয় না, যেখানে ফাতিহা 40 হয় ওইখানে বলাৎকার হয় না। বলাৎকার সেইখানে হয় জন্মের পরে হাতের মধ্যে লাঠি দিয়ে বলে ব্রাহ্মণ বাড়িয়া মুড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবা, জষ্ট জুলুস বের করলা এদেরকে ফিরতে থাকবা, এদের হাতের ভিতর লাঠি তুলে দেওয়া হয় তোমরা মাজার ভাঙবা। খোদার কসম যারা মাজার ভাঙবে জষ্ট জুলুসে আচরণ করবে আর হচ্ছে কমে লুট বলাৎকারের উত্তর সরি ডানা হাত তুলে বলবি কিনা। তবে আজকে থেকে বলে দিয়ে যায়, তৌহিদি জনতা মানে হচ্ছে আল্লাহর পথে থাকে এমনটা নয়। তৌহিদি জনতা চিনতে হলে 5টা আলামত রয়েছে। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় খুন, 2 নম্বরে মসজিদের ভিতরে সমাজ, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজারে হামলা, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক না? কিন্তু আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের জামানা থেকে এই পর্যন্ত সুন্নি কোনো প্রতিষ্ঠানের ভিতরে বলাৎকারের এখনো ঘটনা ঘটে নাই। যেখানে নবী প্রেমের চাষাবাদ করা হয় ওইখানে বলাৎকার থাকতে পারে না, ওইখানে মিলাদুন্নবীর প্রেমের জোয়ার থাকবে। এজন্য সন্তানদেরকে সুন্নি প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। আমার নবী বিশ্ব নেতা, আমার নবী বাংলাদেশের নেতা। অনেকে নবীকে নেতা 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 বলে আখ্যায়িত করতে চায়। আজকে থেকে মনে রাখবেন, নবীকে নেতা বলা মানে তার ঈমান দাপন হয়ে যাওয়া। কথা বলো ঠিক কি না? কারণ নেতা হয় দোষে গুণে নেতা তৈরি হয়। এই নেতা কাকে বলে জানো? মানুষ থেকে নেতা হওয়া যায়, কিন্তু নবী রসুল কখনো হওয়া যায় না। আরে নেতা কাকে বলা হয়? নেতা নির্বাচিত হয় জনগণের ভোট দ্বারা, জনগণের ভোটের মাধ্যমে। কিন্তু নবী রসুল নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে সিল দেওয়ার মাধ্যমে। আরে নেতা দুনিয়াতে আস হয়, কালকে আবার নেতা থাকে না। আজকে ফুলের মালা থাকে, আবার কালকে জুতার মালাও থাকে। আমার নবীর ক্ষেত্রে এরকম নেতা শব্দ ব্যবহার করা যাবে না। নেতাকে আমার মতন বলে, আজকে সরকারের মতনকে আমার মতো বলতে চায়, কারণ নেতার পক্ষে স্লোগান দেওয়া যায়। নেতা কি কেমন বলে, আমার ভাইয়ের গলাতে ফুলের মালা তোমরা পড়াও। নবীকে ভাই বলতে চায়, কিন্তু আমার নবীকে ভাই যারা বলবে এদের ঈমান থাকবে না। মা আমেনা বলে, আমার গর্ভ থেকে সর্বোচ্চ সরকারে মদিনা আগমন করেছে। তোমরা কখনো চিন্তা করেছ আমি রাসূলুল্লাহর গর্ভ থেকে অন্য একটি সন্তান দুনিয়া তার জন্মগ্রহণ করে নাই? কেন জানো? কারণ আমার নবী হচ্ছে জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে। আমার সরকারে মদিনা এমন একজন নবী যার তুলনা হয় না। রসুলের আম্মার গর্ভ থেকে যদি আরেকটা সন্তান হতো, অনেকে রসুলকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজো ভাই বলতো, কিন্তু আমার আল্লাহ বলে রসুলকে ভাই বলা আমি আল্লাহ কখনো পছন্দ করি না। রাসূলকে ডাকবা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাকবা ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ আমার কৈলাকার ভাইরা, মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু শোনা যায় তোমরা শুনে নাও। সরকারে মদিনাকে সাহাবায়ে কেরাম কেমন ডাকতো? সিদ্দিক আকবর কন্যা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিল। ইচ্ছে করলে সিদ্দিক আকবর বলতে পারতো আমার মেয়ের জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু সিদ্দিক আকবর রাসূলকে জামাই ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, হযরত ফারুক আজমের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছে। ইচ্ছে করলে ফারুক আজম বলতে পারতো জামাই বাবু কেমন আছেন, কিন্তু নবীকে জামাই বাবু ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। রাসূলের 2 জন কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিল। ইচ্ছে করলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতো শ্বশুর আব্বা কেমন আছেন, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলা আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিল। ইচ্ছে করলে মা ফাতেমা বলতে পারতেন শ্বশুর আব্বা কেমন আছেন, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। আমাদের দলের নাম
আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম রাসূলকে ইয়া মুহাম্মদ ডাকেনি, ইয়া আহমদ ডাকেনি, সব সময় ডাকেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে লিখে রাখবা, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় কাঁপে। ডানা হাত তুলে বলো কি না? মনে রাখবা, আহলে সুন্নাত ওয়াল জামাত দল করা তো সহজ নয়। তোমাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। একটা সাধারণ মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক, এটাও লিখে রাখবা। মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বেদাতি 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 কথা বলো ঠিক কি না? নবীর সাথে প্রেম করতে হলো বদনাম নিতে হবে মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলো ওয়াজ বিভিন্ন শুনতে হবে বন্ড বন্ড। কিন্তু আমরা বলি আমরা সুন্নিরা বেদাতি নয়। আমি বারবার বলেছি, আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আমরা সুন্নিরা বেদাতি নয়। আমরা হচ্ছি একমাত্র জান্নাতি, নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? সুন্নি। ডানা হাত তুলে বলো ঠিক না? আমি কাশেমি 1 কোটি বার বলেছি, আমার বুকে বন্দুক থেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে, আমি বলবো 1 কোটি বার আমরা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমি মাঝে মাঝে বলি, গুলি করলে মাথায় করিস, বুকে করিস না। বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়। কথা বলো ঠিক কি না? আমরা সুন্নিরা জান দিতে প্রস্তুত, কিন্তু ঈমান কেনা যাবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম লিয়াকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। গত বছর আমার ভাই রইসকে তোমরা ওই গাজীপুরের জমিনে তোমরা তিলে তিলে মুখের ভিতর থেকে পানির বোতল কেড়ে নিয়ে হত্যা করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবা, সুন্নিদের ঈমান কেনা এত সহজ নয়। সুন্নিরা প্রমাণ করে মৃত্যুর পরে সুন্নিরা এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডানা হাত তুলে বলো ঠিক না? এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রাম করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। আমি গাড়ি থেকে নামার পরে ছোট্ট একটা বাচ্চা বলে গরম সুন্নি গোলাম রাব্বানি কাশেমি। আমি বললাম বাচ্চু ইধার মে আ যায়। ছোট্ট বাচ্চা কাঁপতে লাগলো, হুজুর কিছু বলবেন, মারবেন নাকি? আমি বললাম না। তো হুজুর কেন ডাকলেন? আমি বললাম তুমি আমাকে গরম সুন্নি বলেছ, রাগ করি নাই। আজকে থেকে নোট করো, ডায়েরি করবা। কি ডায়েরি করবো? আমি বললাম আজকে থেকে লিখে রাখবা, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। কিন্তু নবীর বিরুদ্ধে একবার জিভ বানালে তার জিভ বানালে ছিঁড়ে ফেলা হবে। ডানা হাত তুলে বলা ঠিক না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বৃষ্টির কারণে মাহফিল খুব দীর্ঘ যদি না হয়, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব 100% আসতেছেন এবং নিকটবর্তী আছেন, এত কোনো সন্দেহ নাই। আমার সাথে একটু আগে কথা হয়েছে, কমিটির সাথে কথা হয়েছে, আরও অনেকের সাথে কথা হয়েছে। যদি না আসতো তাহলে হয়তো বা আমরা বলতাম যে জানি না কতটুকু আসছে, বলতে পারি না। ফোনে যেহেতু কথা হয়েছে নিশ্চিত আসবে। তবে তাহেরি সাহেবকে আমরা একটা কারণে মহাব্বত করি, কারণ তিনি জবান দিয়ে জীবনের নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা শুনি নাই, আউলিয়া কারাবার বিরুদ্ধে শুনি নাই। আমার স্ত্রীকে আমি একদিন বলেছিলাম তোমার সাথে প্রেমের সম্পর্ক, কিন্তু নবীর বিরুদ্ধে যদি জিহ্বা না নাও, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। রাস্তার কোনো মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সেকেন্ডের ভিতরে আমার বুকের সাথে টান দিয়ে ধরব। সুন্নিদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর সাথে দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক কিনা? তবে আজকে কষ্ট লাগে, আমার সরকার মদিনার শানে বর্তমানে যারা আঘাত করছে, এরা এখন পাগলা মৌলবী হয়ে বাংলাদেশের ভিতরে ধরা দিয়েছে। বাংলাদেশে একজন এমপি আপনাদের কিশোরগঞ্জের, নাম হচ্ছে এমপি ফজলুর রহমান সাহেব, তিনি বলেছিল কোনো মোল্লাকে যাতে করে কোনো মা পেটে না ধরে। আমি চিন্তা করলাম তিনি কথাটা বললেন কি, এখন দেখলাম সত্যি তিনি একটা জায়গায় একটা সত্য কথা বলেছেন। 11 বছরের একটা মাদ্রাসার ছাত্রীকে 6 মাসের অন্তঃসত্ত্বা যেই মোল্লা
কমি মাদ্রাসার মধ্যে বসে বসে করেছে, এমন মোল্লা আসলেই পেটে ধরা, একজন মায়ের জন্য শোভা পায় না। আর সুন্নি মাদ্রাসায় জীবনে কোনো বলাৎকারের ঘটনা ঘটে না। আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, 1954 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 72 বছরে পদার্পণ করেছে, একটা এ পর্যন্ত বলাৎকারের ঘটনা ঘটে নাই। কারণ যেখানে মিলাদুন্নবীর শিক্ষা দেওয়া হয় ওইখানে বলাৎকার হয় না, যেখানে ইয়া নবী সালাম আলাইকে শিক্ষা দেওয়া হয় ওইখানে বলাৎকার হয় না, যেখানে নবীকে নূর মানা হয় এখানে বলাৎকার হয় না, যেখানে ফাতিহা 40 হয় ওইখানে বলাৎকার হয় না। বলাৎকার সেইখানে হয় জন্মের পরে হাতের মধ্যে লাঠি দিয়ে বলে ব্রাহ্মণ বাড়িয়া মুড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবা, জ্যেষ্ঠ জুলুস বের করলা এদেরকে ফিরতে থাকবা, এদের হাতের ভিতর লাঠি তুলে দেওয়া হয়, তোমরা মাজার ভাঙবা। খোদার কসম যারা মাজার ভাঙবে জ্যেষ্ঠ জুলুসে আচরণ করবে আর হচ্ছে কমে লুট বলাৎকারের উত্তর শহীদ হাত তুলে বলো কিনা আল্লাহ। আমার ভাইয়ারা সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লিমু, আমার রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম ফি সালাসা খিসাল, তোমার সন্তানদের জন্মের পরে তোমরা 3টা জিনিস শিক্ষা দাও। নবী কি শিক্ষা দেব? নবী আমার বলে 1 নম্বরে হুব্বা নাবিয়্যুকুম, নবীজির মুহাব্বত সন্তানকে শিক্ষা দাও। 2 নম্বরে হুব্বা আহলে বাইতুকুম, আহলে বাইতের প্রেম মুহাব্বত শিক্ষা দাও। 3 নম্বরে কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করাও, পরিবেশন করাও। রাসূলের প্রেম যদি আপনার সন্তান অন্তরে থাকে, অনেকে আপনারা বলেন হুজুর আমার মেয়েটা তো 15 বছর হয়েছে একটা ছেলের সাথে পালিয়ে চলে গিয়েছে, হুজুর আমার ছেলেটা কথা শুনতে চায় না, নেশার মধ্যে পড়ে গিয়েছে, সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ড্যান্ডি খায়, কি করব? খোদা কি কসম সন্তানকে ছোট অবস্থায় নবীর প্রেম শিক্ষা দেন, যে যার অন্তরে একবার নবীর প্রেম ঢুকে যাবে, চোখের পানি বের হবে, ওই সন্তান 70 বছর আব্বা আম্মার বিরুদ্ধে কোনোদিন আঙ্গুল তুলবে না। মৃত্যুর আগ পর্যন্ত আব্বা আম্মার পায়খানা পরিষ্কার করবে, প্রস্রাব পরিষ্কার করবে। যার অন্তরে নবীর প্রেম ঢুকে যাবে সে কখনো জঙ্গি হতে পারে না, ওই ব্যক্তি জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যাবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? 2 নম্বরে হুব্বা আহলি বাইতি, অর্থাৎ 2 নম্বরে আহলে বাইতের প্রেম শিক্ষা দাও। আহলে বাইতের অন্যতম হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতে যেতে হলে যুবকদের সরদারের সাথে কানেকশন রাখতে হবে। 3 নম্বরে হুব্বা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, এতে আমাদের দুঃখ নাই। ইংলিশ মিডিয়ামে পড়লে বাংলাদেশে ভালো চাকরি করতে পারবে, ভার্সিটিতে পড়লে ভালো চাকরি করতে পারবে, কিন্তু মৃত্যুর পরে কোনো সার্টিফিকেট আর থাকবে না। ইংলিশ বলা, ম্যাথমেটিক বলা, চার্টার অ্যাকাউন্টার বলা, ব্যাংকার বলা, ব্যারিস্টার বলা, এমপি বলা, মন্ত্রী বলা, তবে মৃত্যুর পরে একটা শিক্ষা তোমাকে সাপোর্ট দেবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ওইটা হচ্ছে কোরআন তেলাওয়াত, তোমাকে ফুলসে রাত পার করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশে যারা বলাৎকার করে এবং 11 বছরের একজন মেয়েকে অন্তঃসত্ত্বা করে, এদের খপ্পরে পড়বেন না। আপনাদের কাছে হাত জোর করি, এদের নাম যদি অনেকে বলে তৌহিদি জনতা, আবার অনেকে দুষ্টামি করে তৌহিদি যৌনতা বলে, কারণ এরা ছোট্ট ছোট্ট সুন্দর বাচ্চা দেখলে নজর খারাপ করে, কারণ এদের চোখের ভিতরে এশকে রাসূলের পর্দা উঠে গিয়েছে, নবীর প্রেমের পর্দা নাই। তবে আজকে থেকে বলে দিয়ে যায়, তৌহিদি জনতা মানে হচ্ছে আল্লাহর পথে থাকে এমনটা নয়। তৌহিদি জনতা চিনতে হলে 5টা আলামত রয়েছে। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় খুন, 2 নম্বরে মসজিদের ভিতরে সমাস, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজারে হামলা, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক না? কিন্তু আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের জামানা থেকে এই পর্যন্ত সুন্নি কোনো প্রতিষ্ঠানের ভিতরে বলাৎকার এখনো ঘটনা ঘটে নাই। যেখানে নবী প্রেমের চাষাবাদ করা হয় ওইখানে বলাৎকার থাকতে পারে না, ওইখানে মিলাদুন্নবীর প্রেমের জোয়ার থাকবে। এজন্য সন্তানদেরকে সুন্নি প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, আর না হয় সন্তানের ভবিষ্যৎ খারাপ করবে। এজন্য চট্টগ্রামের একজন শায়ের সালিম রিয়াদ কারি চমৎকার বলেছেন, এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের বাসে নাকি তাদের কাছে বিদ্যমান, দেখতে লাগে বান্দরের মতো।
দেখতে লাগে শয়তানের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। বলুন না, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও স্থানায়। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালা। বাতিলরা সবসময় উগ্রবাদী, জঙ্গি, এই কথার মধ্যে কোনো সন্দেহ? এটা জবান করলে সন্দেহ। গত বছরের আগের বছর আপনাদের এলাকায় এসেছিলাম, রসুলের আব্বা আম্মা জান্নাতি কথা বলে আমি 5টা দলিল দিয়েছিলাম। সেই কারণে আমার গাড়ির উপরে জুলুম করা হয়েছে, হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে আজকে যে যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, পূর্ব কৈলাক যুব সংঘ হলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, আমি এদেরকে স্যালুট জানাই। এরা যে আন্তরিকতা দেখিয়েছে, খোদার কসম, কলিজা কেটে যদি ভুনা করে খাওয়ানো হয় তারপরে শেষ হবে না। আজকের বৃষ্টির মাঝে দেখলাম কয়েকটা ছেলে একদম বিজু চুপচুপে থরথর করে কাঁপে, কিন্তু ঝড় তোমার ডর ভয় নাই। অসুস্থ হবা বলে মদিনাওয়ালার জন্য অসুস্থ হলে জীবন কুরবান করব। সারা বাংলা রহমতুল্লাহ বলেছেন, মাই তো বিমারে নবী হো, নবী প্রেমে মরে গেলে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কথা বলো ঠিক কি না? এই জন্য সরকারের মদিনার জন্য আমাদের জান কোরবান করতে রাজি আছে কি না? একটু 2 হাত তুলে বলুন, রসুলকে আমরা সকলে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি চাই না? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলুন না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। শেষবারের মতন, নবীর প্রেমিক দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার নবী সকলের নেতা, আমার নবী বিশ্ব নেতা, আমার নবী বাংলাদেশের নেতা। অনেকে নবীকে নেতা 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 বলে আখ্যায়িত করতে চায়। আজকে থেকে মনে রাখবেন, নবীকে নেতা বলা মানে তার ঈমান দাপন হয়ে যাওয়া। কথা বলো ঠিক কি না? কারণ নেতা হয় দোষে গুণে নেতা তৈরি হয়। এই নেতা কাকে বলে জানো? মানুষ থেকে নেতা হওয়া যায়, কিন্তু নবী রসুল কখনো হওয়া যায় না। আরে নেতা কাকে বলা হয়? নেতা নির্বাচিত হয় জনগণের ভোট দ্বারা, জনগণের ভোটের মাধ্যমে, কিন্তু নবী রসুল নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে সিল দেওয়ার মাধ্যমে। আরে নেতা দুনিয়াতে আজ হয়, কালকে আবার নেতা থাকে না। আজকে ফুলের মালা থাকে, আবার কালকে জুতার মালাও থাকে। আমার নবীর ক্ষেত্রে এরকম নেতা শব্দ ব্যবহার করা যাবে না। নেতাকে আমার মতন বলে, আজকে সরকারের মতনকে আমার মতো বলতে চায়, কারণ নেতার পক্ষে স্লোগান দেওয়া যায়। নেতা কি কেমন বলে, আমার বার গলাতে ফুলের মালা তোমরা পড়াও, নবীকে ভাই বলতে চায়, কিন্তু আমার নবীকে ভাই যারা বলবে এদের ঈমান থাকবে না। মা আমেনা বলে, আমার গর্ভ থেকে সর্বোচ্চ সরকারে মদিনা আগমন করেছে। তোমরা কখনো চিন্তা করেছ আমি রাসূলুল্লাহর গর্ভ থেকে অন্য একটি সন্তান দুনিয়া তার জন্মগ্রহণ করে নাই? কেন জানো? কারণ আমার নবী হচ্ছে জিসকা কুই সানি নেহি, ও নবী হামারা হে। আমার সরকারে মদিনা এমন একজন নবী যার তুলনা হয় না। রসুলের আম্মার গর্ভ থেকে যদি আরেকটা সন্তান হতো, অনেকে রসুলকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজো ভাই বলতো, কিন্তু
আমার আল্লাহ বলে রসুলকে ভাই বলা আমি আল্লাহ কখনো পছন্দ করি না। রাসূলকে ডাকবা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাকবা ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ আমার কইলাকার ভাইরা, মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু শোনা যায় তোমরা শুনে নাও। সরকারে মদিনাকে সাহাবায়ে কেরাম কেমন ডাকতো? সিদ্দিক আকবরের কন্যা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিল। ইচ্ছে করলে সিদ্দিক আকবর বলতে পারতো আমার মেয়ের জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু সিদ্দিক আকবর রাসূলকে জামাই ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, হযরত ফারুক আজমের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছে। ইচ্ছে করলে ফারুক আজম বলতে পারতো জামাই বাবু কেমন আছেন, কিন্তু নবীকে জামাই বাবু ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। রাসূলের দুইজন কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিল। ইচ্ছে করলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতো শ্বশুর আব্বা কেমন আছেন, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলা আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিল। ইচ্ছে করলে মা ফাতেমা বলতে পারতেন শ্বশুর আব্বা কেমন আছেন, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম রাসূলকে ইয়া মুহাম্মদ ডাকেনি, ইয়া আহমদ ডাকেনি, সব সময় ডাকেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে লিখে রাখবা, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় কাঁপে। ডানা হাত তুলে বলেন কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে এটাও মনে রাখবেন, নবীকে যেন আমার মতন বলে, আরে বোকা, একজন সাধারণ মানুষ থেকে আমার নবী পর্যন্ত পৌঁছতে হলে 27টি স্তর রয়েছে। প্রথম তোমাকে মানুষ হতে হবে, তারপর মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর মুস্তাহিদ হতে হবে, তারপর আওতাদ হতে হবে, তারপর আবদাল হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গাউস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে, তারপর তাবিন হতে হবে, তারপর তাবি হতে হবে, তারপর সাহাবি হতে হবে, তারপর আনসার হতে হবে, তারপর মুহাজির হতে হবে, তারপর সিদ্দিক হতে হবে, তারপর নবী হতে হবে, তারপর রাসূল হতে হবে, তারপর উলুমা আজম হতে হবে, তারপর খলিলুল্লাহ, তারপর নবিউল্লাহ, তারপর হাবিবুল্লাহ, তারপর সাইয়্যিদুল মুরসালিন, এরপর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে বলবে হুজুর আপনি বলছেন নেতা বলা যাবে না, তো আপনারা যে বলেন সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের নেতা নয়। আমি বলি না, সাইয়্যিদ শব্দটার 52টা অর্থ রয়েছে, তার মধ্যে 2টা অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। নবীকে যদি ডাকতে চাও সাইয়্যিদুল মুরসালিন, তবে নবী সমস্ত নবীদের নেতা নয়, সমস্ত নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বোত্তম নবী। নবীদের সমস্ত নবীদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উত্তম পবিত্র নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীকে নেতা বলা যাবে? জবান খুলে বলুন যাবে? 2 হাত তুলে বলুন তো যাবে? নবী আমার বেমিসাল, আল্লাহ সেই নবীর গোলামিতে আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই জবান খুলে একবার বলি আমিন। যুবক আমার পর্দানিসীন মা বোনেরা, আমার নবী প্রেমিক বারাক, বৃষ্টির মধ্যেও যে আপনারা এত সুন্দর করে সুশৃঙ্খল পরিবেশে বসে আছেন, আমরা বুঝিয়ে দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত মানে উগ্র নয়, আমরা হচ্ছে প্রশান্তিময় সুশৃঙ্খল দল। আমরা এমন একটা দলের অন্তর্ভুক্ত হয়েছি যেই নবী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ توابا رحيما إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين أكرم بود فخر الأولين شدو أجوداش رحمة للعالمين মসজিদে ও শুধু হামারো জমি। আমার যুবক বারা কোন নবীর কথা বলছিলাম। আজরাইল যখন রাসূলুল্লাহর ঘরের দরজার মধ্যে হাজির হয়ে গেল, মা ফাতেমা প্রশ্ন করল, মান আনতা, আপনি কি? বলে আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমা যখন কাঁদতে শুরু করলো, আমার নবী বলে, হে ফাতেমা দেরি করো না, হে আজরাইলের জন্য দরজাটা খুলে দাও। কি রে আজরাইল, দুনিয়ার কোনো ঘরে অনুমতি নাও না, কিন্তু রাসূলুল্লাহর ঘরের দরজার মধ্যে এসে অনুমতি কেন
যেন প্রার্থনা করো। হযরত আজরাইল বলে দুনিয়ার সমস্ত ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায়, কিন্তু দুইটা ঘরে কখনো অনুমতি ছাড়া ঢোকা যায় না। একটা হচ্ছে রাসূলুল্লাহর ঘর মোবারক, আর একটা হচ্ছে আহলে বাইতের ঘর, হযরত হাসান হুসাইন আলী মা ফাতেমার ঘর মোবারক। আজরাইলকে অনুমতি দেওয়া হলো। আজরাইল নবীর সামনে গিয়ে বলে নবী 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 বলে, আমার নবী বলে আজরাইল রুটা বুঝি কবজ করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার পারমিশন ছাড়া একটা পশম যদি আমি আঘাত করে জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে আজরাইল তাহলে ডান পাশে দাঁড়াও, আমি আমার কন্যা ফাতেমার সাথে একটু কথা বলতে চাই। আইনা ফাতেমা, তো হে ফাতেমা তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে ফাতেমা, আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছে এর নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল। সন্তান থেকে মা নিয়ে যায়, মা থেকে সন্তান নিয়ে যায়, একটু পরে আমি আল্লাহর মহান দিদারে চলে যাব। ফাতেমা তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা আমার কাছে চাইতে পারো। মা ফাতেমা বলো নবী আমার কাছে আপনার কাছে কি চাইব? আমার ঘরে মাত্র দুইখানা মাটির পেয়ালা রয়েছে, একখানা দিয়ে স্বামী আলী খানা খায়, আরেকখানা আমি ফাতেমা খানা খায়। আমার ঘরে পানি ঠান্ডা রাখার জন্য একটা মশক রয়েছে, চামড়ি দিয়ে বানানো, ফ্রিজের মতো ছোট্ট পাতিল করা, ওইটার মধ্যে ছাড়ার কোনো পানি রাখতে পারি না। 3 নম্বরে আমার ঘরে সর্বশেষ একটা জানা জিনিস রয়েছে, ওইটা হচ্ছে নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লা। মানুষ মনে করবে খাতুনে জান্নাত, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারণী, তারা নামাজের মুসল্লা মনে হয় হীরামণি মুক্তা দিয়ে তৈরি। কিন্তু নবী আল্লাহ খোদার কসম, আমার নামাজের মুসল্লাটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে ফাতেমা তারপরে কিছু চাওয়ার রয়েছে কি না? নবী একটা জিনিস আমার বারবার জানতে মন চায়, দুনিয়া জমিন দেওয়ার পরে কবর পর আরেকটা জায়গা হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জারাত। নবী কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, নবী আপনাকে কোথায় পাবো? আমার নবী বলে একটা জায়গার মধ্যে পেতে পারো, ওইটার নাম মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলা মাপা হবে। রাসূল সেইখানে যদি না পায়, নবী আমাকে বলে ফুলসরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পায়, নবী আমার বলে হাউজে কাউসারের সামনে পেতে পারো। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পায়, আমার নবী বলে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলা অবস্থায় কাদার মধ্যে পাবে। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা প্রশ্ন করে নবী, এবার আমার প্রশ্ন শুরু হয়েছে, এট এ টাইমে 4টা জায়গার মধ্যে আপনার উম্মত যদি একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আমার নবী বলে ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পূর্বে আকাশে বিজলি মারে, ঝিলিক মিলিক করে, ওই বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই দিন উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী হাসরে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জীবন দাতা। দৌড়াইতে থাকিব মানুষ মুক্তির কারণে, সর্বপ্রথম চলে যাবে আদম রয় যেখানে। আদম বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। সর্বপ্রথম সৃষ্টি কইরা রাখিল বেহেশতে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, সেই কারণে অপরাধী হাসর মাঠেতে। আদম বলে নাফসি নাফসি, আমি সেই কারণে লজ্জা পাইছি রে, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। আদম বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, নূহ নবীর কাছে গিয়ে
গিয়া দিব দর্শন। নুহু বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। চার ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে, হাম স্বামী আসবে কেনার নাম তাদের ধরে। কেনার নামে যে ছেলেটি আমার ঘরে হইয়া, সেই ছেলেটি মানল না, দিন গেল বেমান হইয়া। নহ বলে নাফসি নাফসি, আমি সেই কারণে লজ্জা পাইছি রে, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। নুহু বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, ঈসা নবীর কাছে গিয়া দিল দর্শন। ঈসা বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। ঈসা বলে নাফসি নাফসি, আমি সেই কারণে লজ্জা পাইছি রে, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। ঈসা বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে হাবিবুল্লাহ রইয়াছে দাঁড়াইয়া। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। যাইয়া দেখি দিনের নবী দিনের পয়গাম্বরে, সেইদা দিয়া পড়িয়াছে আল্লাহর দরবারে। আল্লাহ বলেন গো দোস্ত শুনো মন দিয়া, এই মুহূর্তে সেই দেখা না লও না উঠাইয়া। 90 বছর ভায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটায় দিনের মেরাজের ভিতরে। 63 বছর দোস্ত তুমি গেছো পাইয়া, সারা জীবন কেঁদেছ উম্মতি বলিয়া। হাসরের ময়দানে দোস্ত কাঁদতে দিব না, যাহা চাহা তাই বা তুমি ফেরত দিব না। সাফায়াতের বার দোস্ত তোমায় গেলাম দিয়া, এই মুহূর্তে সেই দেখা না লও না উঠাইয়া। আর যত নবী রাসূল হাসরের ময়দানে ইজ্জত করে কাজবে, তারা নাফসি নাফসি করে। এমন দয়ালু নবী আমরা ছিলাম না, বনের পশু নবী ছিল, মানুষ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালিমা পড়রে মন মদিনার বলবল কাঁদেন নবী। ইয়া উম্মতি উম্মতের কি হবে গতি রে, আমি নবীর প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছি, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। যুবক আমার মুসল্লিয়ানি কারাম, আল্লাহর ইজ্জতের কসম করে বলে নবী এমন একজন জানের নবী, আমার নবীর মোহাব্বত অন্তরের মধ্যে রেখে আপনি ছোট্ট কোনো আমল যদি করেন, ওই আমলটা কত বড় আকার ধারণ করবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, রাসূলের মোহাব্বত অন্তর থাকলে আপনার ছোট্ট ছোট নেকি কত সমুদ্রের মতো ধারণ করবে আকারটা। একটা হাদিস মুবারাকা শুনলে আপনি বুঝবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, আমার জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, প্রত্যেক দিন ঘর থেকে বের হয়ে তিনি দুপুরের দিকে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে যেতেন। জঙ্গলের মধ্যে গিয়ে রাত যখন হয়ে গেল, তিনার পিছনে অসংখ্য মুরিদ দেখতে পারলেন। আল্লাহর ওলি বলে, আমার মুরিদরা রাত গভীর হয়ে গিয়েছে, তোমরা সকলে ঘুমিয়ে যাও। সকলে যখন ঘুমিয়ে গেল, আল্লাহর ওলি হাতের মধ্যে নামাজের মুসল্লা নিয়ে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি বলে, আমি 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ শেষ করে আমি সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আমি একটা আওয়াজ শুনতে পারলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি অবাক হয়ে গেলাম, এই আওয়াজটা কোত্থেকে বের হয়। আল্লাহর ওলি বলে, আমি সামনে টামনে ডানে বামে পিছনে তাকালাম, আমি কাউকে দেখতে পারলাম না। এবার চোখ বন্ধ করে আমি যখন আসমানের দিকে তাকালাম, লাহে মাহফুজ আসতে ফেসে আউলিয়া, আউলিয়া কারাম চোখ বন্ধ করলে লাও মাহফুজ পর্যন্ত দেখতে পায়, আমি সেইখানে কাউকে দেখলাম না। মুসা কালিমুল্লাহর জামানে আল্লাহর ওলি বলে, এবার চোখটা যখন নিচের দিকে মাঠের দিকে নজর করলাম, আমি দেখলাম আমার থেকে একটু দূরত্বে
3.5 হাত কবরের মধ্যে একজন মানুষ বসে বসে কি জানি তেলাওয়াত করছে। আমি কবরবাসীর সাথে কানেকশন লাগিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসী বলে ওয়ালাইকুম সালাম ইয়া ওলি আল্লাহ। দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি বলে কবরবাসী আপনি এখানে কি করছেন? বলে বসে বসে কোরআন তেলাওয়াত করছি। কতদিন যাবত কোরআন তেলাওয়াত করছেন? বলে এটা তো বলতে পারি না, তবে আজকের দিন পর্যন্ত আমি কোরআনটাকে 30,000 বার কোরআন খতম করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই কথা শুনে সুবহানাল্লাহ বলে কাঁদতে লাগলো। আল্লাহ 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 বলে যখন কাঁদতে শুরু করলো, ওই কবরবাসী বলে আল্লাহর ওলি আপনি কাঁদেন কেন? বলে কাঁদি, আপনি 30,000 বার কোরআন খতম কবরের মধ্যে করেছেন। এই হিসেবে দুনিয়ার হায়াতে জিন্দেগি কোনো আমল তো আমল মনে হয় না, কোনো নামাজকে নামাজ মনে হয় না। 30,000 বার কোরআন খতম কবরের ভিতরে করেছেন। এবার কবর থেকে আল্লাহর ওলির দিকে দৃষ্টি করে ওই কবরবাসী বলে আল্লাহর ওলি আপনি দুনিয়ার জমিনে বসে কান্না করবেন না, আমি আপনার কাছে একটা জিনিস চাইবা, আপনি দিবেন কিনা? বলে আবার কি জিনিস চাইবা? ওই কবরবাসী বলে অন্য কিছু চাই না, আমি যখন 30,000 কোরআন খতমের কথা বলেছিলাম তখন আপনি সুবহানাল্লাহ বলে একটা চিৎকার দিয়েছিলেন। আপনি আমার 30,000 কোরআন খতমের সওয়াবগুলো নিয়ে নিন, বিনিময়ে ওই যে সুবহানাল্লাহ বলেছেন ওই সুবহানাল্লাহর সওয়াবটুকু আপনি আমার আমল নামার মধ্যে দিয়ে দিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ওলি বলে পাগল হয়ে গিয়েছেন নাকি? আপনি 30,000 বার কোরআন খতম করেছেন আর আমি একবার সুবহানাল্লাহ বলেছি, আপনি 30,000 কোরআন খতমের সওয়াবগুলা আমাকে দিয়ে দিবেন, আর আমি নগণ্য মানুষের মাত্র সুবহানাল্লাহ সওয়াব নেওয়ার জন্য আপনি কেন এত পাগল পাগল হয়ে গেলেন? ওই কবরবাসী কাঁদতে শুরু করলো। আল্লাহর ওলি আমি কেন আপনার সুবহানাল্লাহর সওয়াব নেওয়ার জন্য পাগল পাগল হয়ে গেলাম? আমি যখন কবরে বসে আমি 30,000 বার কোরআন খতমের কথা বলেছিলাম, তখন আপনি সুবহানাল্লাহ বলতে লাগলেন। আমি দেখলাম আপনার কলবের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা টকবক করছে। রাসূলুল্লাহর মুহাব্বত অন্তর নিয়ে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার 30,000 কোরআন খতমের চাইতো আপনার সুবহানাল্লাহর দামটা আল্লাহর দরবারে 70,000 গুণ দামি হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। হাত তুলে বলা ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন তুমি কেমন আরেকটা আওয়াজ দিয়ে পড়তে হবে। তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন বলুন তো একসাথে, তুমি কেমন তুমি কেমন মুসলমান? কৈলাক, পূর্ব কৈলাক যুব সংঘ আহলে সুন্নতের যুবক ভাইদেরকে সামনে নিয়ে প্রশ্ন করতে চায়, তুমি কেমন মুসলমান? আমার নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে কাওবায় রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? অসংখ্য বাতিল বলে রাসূলের আব্বা মাকে জাহান্নামী, কিন্তু তোমার রক্তে আগুন ধরে না।
তুমি কেমন মুসলমান? আমার মাইকের সামনে পিছনে ডানে বামে যতটুকু আওয়াজ শোনা যায় আমি জানি অনেক বারা ফ্যান্ডেলে আসে নাই, এরা বলে বিদাতির মাহফিল, মাজার পূজারির মাহফিল, ভণ্ডদের মাহফিল। আমি তাদেরকে বলতে চাই সব জায়গায় ছাড় দেওয়া যায়, কিন্তু আজকে মনে রাখবা আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রপার্ট মাই সোল, মাই প্রপার্ট মাই হার্ট, মাই প্রপার্ট মাই লাভ, মাই প্রপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় কেউ হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো কি না? ভালো যদি বাঁচতে হয় একটু জবান খুলে বলতে হবে, ভালো যদি বাঁচতে হয়। দেখে দেখে দুই হাত তুলে বলুন তো, ভালো যদি বাঁচতে হয়। আসলে সত্যি কি আমরা নবীকে ভালোবাসতে চাই? তাহলে আমি মনে ভুল দেখেছিলাম। আমি গত বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে। আমি যখন শাপলা চত্বর পার হচ্ছিলাম আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মতলামি করছে আর ডানে বামে কাত হয়ে পড়ে যাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে বলে হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দা দেখেছি কেউ যখন কারোর সাথে প্রতারণা করে তখন নাকি হাতের মধ্যে মদের বোতল নিয়ে মাতলামি করলে কিছুটা হৃদয়টা শান্তি পায়। আমি বললাম যুবক কষ্ট নিবা না, তুমি যেমন প্রেম করো আমি গোলাম রাব্বানী কাশিমিও প্রেম করি। হুজুর আপনি আবার প্রেম করেন? আমি বললাম হ্যাঁ, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি রহমতের ধোলা দিয়ে আমাকে এখনো প্রশান্তির সাগরে বাসিয়ে রেখেছে। বলে হুজুর বুঝলাম না। আমি বললাম তুমি যার সাথে প্রেম করো ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, বাটপারি করেছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি জীবনে প্রতারণা করবেন না, আমাকে ধোঁকা দিবেন না। হুজুর বুঝি নাই। আমি বললাম তুমি যার সাথে প্রেম করো তোমার মা তোমাকে ছাড়বে, সে তোমাকে ছাড়বে, কিন্তু আমি যার সাথে প্রেম করি আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার বাবা আমাকে তেজ্য পুত্র করবে, কিন্তু তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের দলিল পত্র কাগজ নিয়ে পালিয়ে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। আমি যার সাথে প্রেম করি মৃত্যুর পরে ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচে মাটি আমার অন্ধকার কবর। আপন জনরা বলবে উত্তর পাশে মাটি কম পড়েছে আরো মাটি হিলা, দক্ষিণ পাশে মাটি কম পড়েছে আরো মাটি দে, উপরে মাটির চাপা দে। যাদেরকে আপন মনে করেছিলাম এরা মাটির নিচে এমন ভাবে গাড়িয়েছে আমার কবরটা কিছুক্ষণের ভিতরে অন্ধকার হয়ে গিয়েছে। নাই কোনো লাইট নাই কোনো ফ্যান। খোদার কসম ওই অন্ধকার কবরে কেউ থাকবে না। আমার মা আমাকে ছাড়ে চলে যাবে, সন্তান স্ত্রী, কিন্তু খোদার কসম আমি কাশিমি যাকে ভালোবাসি পূর্ব কইলান যুব সংজ্ঞা আর সুন্নতের যুবকরা যাকে ভালোবাসে ওই নবী কবর পর্যন্ত আমাদেরকে ছাড়বে না। ইনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলেন কি না? ভালো যদি বাঁচতে হয় জবান খুলে ভালো যদি বাঁচতে হয়। না না, মাঝে মাঝে ওই নবীর বিরুদ্ধে অনেকে গালমন্দা করবে, নবীকে কুটুক্তি করবে, এত রাগ করবে না। যে নবীকে নিয়ে কুটুক্তি করবে মনে করবেন সে কুটুক্তি করে নাই, সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কিন্তু একজন নয়, বাবা 2 জন 3 জন 4 জন হতে পারে। অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। সন্তানটা অবৈধ, দুশ্মনের রসুলকে অবৈধ বললে আমার দিকে চোখ রাঙ্গাও, কিন্তু আল্লাহর কোরআন বলে অতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নবীর বিরুদ্ধে গাদ্দারি করে এরা হালাল নয়, এরা হালাল নয়, এরা হালাল নয়, এরা হচ্ছে হারাম জাদা। ডান হাত তুলে বলা ঠিক কি না? কিন্তু আমার নবীর বংশ তো পুত পবিত্র, তুমি কল্পনা করে অবাক হয়ে যাবা। আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রসুলের বংশটা তো পুত পবিত্র ছিল। হযরত আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটি यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुख, तारुख के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लैसा, लैसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरेखा, मुदरेखा के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर
कदर का बेटा मालिक, मालिक का बेटा फाप, फाप का बेटा गालिब, गालिब का बेटा लुई, लुई का बेटा खाब, खाब का बेटा मुर्रा, मुर्रा का बेटा किलाब, किलाब का बेटा कुशी, कुशी का बेटा अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटा हाशिम, हाशिम के बेटा अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো আমার নবীর শান কেউ কোনোদিন কমাতে পারবে? জবান খুলে বলুন পারবে? বাংলাদেশের এক কুখ্যাত মৌলবী নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একটা হচ্ছে কমেডিয়ান বক্তা আফসারি। তারা বলে নবীজির আব্বা আম্মা নাকি জাহান্নামী, এরা হচ্ছে নাপাক জাহান্নামের কুত্তা। কথা বলো ঠিক কি না? কিন্তু রসুলের আব্বা মা জান্নাতি। আমি 5টা দলিল দিব, কোনো বাপের বাটা খণ্ডন করতে পারলে আমি ভৈরব দিয়ার কিশোরগঞ্জে কোনোদিন ঢুকবো না। 1 নম্বর দলিল, আল্লাহর কোরআন বলে লা উকসিমু বিহাদাল বালাদ। রসুল্লাহর কদমটা জমিনে একবার লাগার সাথে সাথে আল্লাহ তামাম দুনিয়াকে নামাজের মুসল্লা বানিয়েছে। একটাবার চিন্তা করো, রসুল্লাহর কদম যদি জমিনে একবার টাচ লাগার কারণে, স্পর্শ হওয়ার কারণে গোটা জমিনটা নামাজের মুসল্লা হয়ে যায়, আর সেই নবীর কদম মা আমাদের গর্ভের ভিতরে 9 মাস পর্যন্ত লাগানো ছিল। শত শত বার, কত হাজার বার, কত লক্ষ বার, কত কোটি বার রসুল্লাহর কদম মা আমাদের গর্ভের ভিতরে স্পর্শিত হয়েছে। একবার কদম লাগলে জমিন যদি হয় পবিত্র মুসল্লা, আর 9 মাস তার গর্ভে ছিল মা আমাদের পেটটা পবিত্র, ওই পেট 100% জান্নাতি। ডান হাত তুলে বলেন কি না? রসুলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলে, রসুল আমার বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকজন মায়ের কদম তলে সন্তানের বেহেশত। কিরে আমি কাশিমি গুনাহগার, আমি জিনাখোর, আমি অসংখ্য পাপ করেছি, এরপর আমার মায়ের কদম তলে জান্নাত। একজন সাধারণ মায়ের কদম তলে জান্নাত যদি হয়, রসুল্লাহর আব্বা মা জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে খোদার কসম, রসুলের আব্বা আম্মা যদি জান্নাতে না যায়, পৃথিবীর কোন সন্তানের আব্বা আম্মা জান্নাতে ঢুকার প্রশ্নই আসতে পারে না। কথা বলো ঠিক কি না? 3 নম্বর দিলে রাসূল বলেছে রাদার রাব্বে ফি রাদাল ওয়ালিদে। আব্বা আম্মার সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। দেখুন, আপনার সন্তান যদি কোনো সম্পদের মালিক হয়, বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, তাহলে সন্তানের কোনো জিনিসের প্রথম হক হচ্ছে তার আব্বা আম্মা পাবে। প্রথম আল্লাহ, তারপর রাসূল, তারপর আব্বা আম্মা। তো আপনি তো আপনার আল্লাহকে দিতে পারবেন না, ছুতে পারবেন, স্পর্শ করেন না। আল্লাহর নৈরাকার রসুল্লাহকে আমরা দিতে পারছি না, কারণ রসুল দুনিয়ার হায়াতে জিন্দিগির ভিতরে আমাদের সামনে নাই। রসুল পর্দা গমন করেছেন। তাহলে সন্তানের কোনো কিছু যদি মালিক হয়, তাহলে প্রথম অধিকার হচ্ছে মা বাবার হক, এরপর হচ্ছে অন্য মানুষের হক। আমার রসুল তো কিয়ামতের ময়দানে নাম হবে কাসেম, নবী হবেন বন্টনকারী। কিয়ামতের ময়দানে রসুল কিন্তু জান্নাত, 8টি জান্নাতের মালিক হচ্ছে সরকারে মদিনা। জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। রসুল বলে আমি যদি জান্নাতের মালিক, আমি বন্টন করতে হবে। তো জান্নাত বন্টন করলে প্রথম হকদারকে, প্রথম হচ্ছে মা এবং তার বাবা। রসুল বলে আমি যদি জান্নাত বন্টন করি, প্রথম হকদার হচ্ছে মা, আমার বাবা, আমার আব্বা আম্মাকে আমি জান্নাত দিব। আর আব্বা আম্মা যদি জান্নাতে যেতে না পারে, দুনিয়ার কেউ জান্নাতের আশা করতেই পারে না। কথা বলুন ঠিক কি না? রসুলের আব্বা আম্মা জান্নাতি। আর কত দলিল চাও? হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, একটা দোয়া পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের ধর্ম হচ্ছে মানুষকে কামড়িয়ে খেয়ে ফেলা, রক্তাক্ত করা, গোশত আলাগ করা। কিন্তু ওই মাছটা ইউনুস আলাইহিস সালামকে কামড় দেয় নাই, নিরাপদ রেখেছিল, সিকিউরিটি দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল। আমার আল্লাহ বলে মাছ তোর পেটের ভিতরে ইউনুস পয়গাম্বর ছিল, 40 দিনে কোনো ক্ষতি করস নাই, পেটের ভিতরে নিরাপদ রেখেছিলাম। যা মাছ আমি ওয়াদা করলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম একমাত্র মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কেউ পাবে না। তবে মাছ আমি ওয়াদা করলাম, তুই মাছকে আমি জান্নাতে দিব। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে তুই মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম 40 দিন নিরাপদ ছিল, এই জন্য তোমাকে জান্নাতে ডিক্লেয়ার করলাম। আমার কইলাগার ভাইরা, বাতিল ওহাবি সালাফির গোষ্ঠীরা শুনে রাখা, একটা মাছের পেটে যদি হযরত ইউনুস পয়গাম্বর 40 দিন থাকার কারণে ওই মাছটা জান্নাতি হয়ে যায়, আর যেই নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, ওই নবী যে গর্ভের ভিতরে ছিল 9 মাস পর্যন্ত, মা আমাদের গর্ভে, ওই মা মেনা 100% জান্নাতি। গান হাত তুলে বলে কি না? ওই নবীর আব্বা আম্মাকে যারা জাহান্নামী বললে, এরা হচ্ছে ওহাবি ওহাবি ওহাবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে বসে বসে জায়গা পাবে না, পরে জায়গা শেষ, জায়গা শেষ, উঠলে জায়গা কুল্লু খাতাম। এই তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি সাহেবের আগমন, আওলাদ রাসূলের আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে, পূর্ব কৈলাসের পক্ষ থেকে আহলান সাহলান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদ রাসূলের আগমন, সভাপতি সাহেবের আগমন, আওলাদ রাসূলের আগমন, পূর্ব কৈলাসের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে মারহাবা। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আইয়ুব হুসাইন মাদ্দাজিল্লাহু আলী হুজুর কিবলাকে আহলান সাহলান মুবারকবাদ। মাহফিলের স্টেজে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুস্তাফা সৈয়দ মুহসিন মাইসমানদারি মাদ্দাজিল্লাহু আলী হুজুর কিবলা। আজকের মাহফিলের পক্ষ থেকে হুজুরকে অসংখ্য মুবারকবাদ। উপস্থিত হয়েছেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ তাহসিন করিম শাকির সাহেব। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আওলাদ রাসূলগণকে এবং উলামায়ে কেরামদেরকে, উপস্থিত সকল সুন্নি মুসলমানদেরকে আহলান সাহলান। মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই মাহফিলের মধ্যমণি আমাদের যুব সমাজের আইডল পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর তাশরীফ আনয়ন করবেন। অতএব এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মাহফিলের ভিতরে চলে আসুন। সবাই জবান খুলে বলে মারহাবা, আর একটু জবান খুলে বলে মারহাবা। সবাই একটু ডান হাত তুলে বলে না মারহাবা। মাহফিলের প্রেসিডেন্ট, সভাপতি, চিফ গেস্ট, প্রধান অতিথি এক এক করে সবাই উপস্থিত হয়েছেন। আশা করি 10-15 মিনিটের ভিতরে বাংলার লক্ষ যুবকদের হৃদস্পন্দন, কলেজের টুকরা, সুন্নিয়তের লড়াকু সৈনিক, লক্ষ লক্ষ যুবকের গান হেডফোন থেকে বের করে যিনি রসুল্লাহর প্রেমের গজল নাত রসুল ঢুকিয়েছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব আগমন করবে। সবাই জবান খুলে একবার বলি আমিন। যারা রসুলের আব্বা আমাকে জাহান্নামী বলবে এদের নাম হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। কথা বলো ঠিক না? এই জন্য আমি মাঠে একবার বলেছিলাম ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আজকে আবার একটু বললে কি খুব বেশি খারাপ লাগবে? সুন্নি পড়েছে আমরা সকলে, খুশি নাকি বেজার? একটু দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইক। ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? আপনার আশেপাশে অনেকের মুখ কালো হয়ে গেলে, মুখ দিয়ে এখন কথা বের না হলে বুঝতে হবে এদের ইমানে গন্ডগোল হয়েছে। কথা বলো ঠিক না? তাহলে একসাথে গুনগুন করে বলবেন কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবি সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলবে কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সাবি পয়দা, নবীর নূরে সাবি পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। শেষবারের মতন ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ভালো যদি বাঁচতে হয়, আরেকটু ভলিউম বাড়ি বলবো, ভালো যদি বাঁচতে হয়
দেখে দেখে দুই হাত তুলে একবার বলি, ভালো যদি বাঁচতে হয়। আমি যদি প্রশ্ন করি, এ যুবক তুই কেন নারীর প্রেমে পড়লি, আমাকে হয়তো বা অনেকে বলবে তার ডাগর ডাগরের চোখ দেখে আমি পাগল হয়েছি, অনেকে হয়তো বা বলবে তার সুন্দর মাবি চেহারার প্রেমে পড়েছি। কষ্ট নিও না, চেহারা সুন্দর যদি হয়ে থাকে, আগামীকাল সকালবেলায় কেউ যদি হাতের মধ্যে অ্যাসিড নিয়ে চেহারার মধ্যে অ্যাসিড মেরে দেয়, চেহারা নষ্ট, তোমার ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশেমি, আমার সামনে নবী প্রেমিকরা এমন একজন নবীর জন্য আমরা দেওয়ানা হয়েছি, ওই নবীর চোখ আমরা কোনোদিন দেখি নাই, হাত আমরা দেখি নাই, চেহারা আমরা দেখি নাই, চুল মুবারক দেখি নাই, শুধু আমরা শুনেছি তালা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। হে যুবক, আমার নবী কেমন সুন্দর ছিল। হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গাস্তে জানা সর কাটাতি হে তেরে নাম মেফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কনুই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে, খোদার কসম, ওই মুহূর্তে মিশর রমণীরা ইউসুফকে না দেখে যদি আমার নবীকে একটা নজরে দেখতো, খোদার কসম এদের হাত তো দূরের কথা, কলিজা কেটে টুকরা টুকরা করে কিমা বানিয়ে ফেলতো। যাররা পরিমাণ তারা ব্যথা অনুভব করতো না। খবরদার, আমার সব সহ্য করতে পারে, নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবা না। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে প্রয়োজনে আমরা আমাদের কিশোরগঞ্জ মেন রোড আমরা দাঁড়িয়ে যাব, বিক্ষোভ হবে, আন্দোলন হবে, কাঁদান গ্যাস মারা হবে, 147 দ্বারা গুলি করা হবে। মনে রাখবা, সুন্নিদের কলেজা কুটে টুকরা টুকরা করতে পারবা, কিন্তু কলেজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। জানা হাত তুলে বলো কি না? কারণ ভালো যদি বাঁচতে হয় না, শেষবারের মতন ভালো যদি বাঁচতে হয় না, আমি যদি প্রশ্ন করি, যুবক আপনার তুমি আমাকে বলো তো, আমি তো নারীর প্রেমে পড়েছি সুন্দরের চেহারা দেখে, দেখি নবীর চেহারাটা কেমন একটু বলেন তো। নবীর চেহারা যদি প্রেমে একবার পড়ে যায়, জান কোরবান করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করেছেন নবী আমার বলবে আমি সুন্দর? আরে না, 63 বছর জিন্দিগিতে নবী কোনোদিন আমি 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 বলে নাই। আমের ভিতরে আমিত্ব আছে, আমের ভিতরে অহংকার আছে। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, बकरी कहे मैं तो छुरी के नीचे आए, मैं ना कहे मैं ना तो सबके दिल के उठाए। बकरी माने ছাগল, ছাগলকে বলে मैं আমি সব। আমার আল্লাহ বলে, ছাগল তুই বেশি আমি করছিস তো, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগলকে জবাই করো, আকি করো, ছাগলকে জবাই করো, ফাতিহা করো, ছাগলকে জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে? না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার প্রতি মানুষের দরদ বাড়াই দিলাম। একটা ময়না পাখি কিনতে গেলে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। একটা ছাগল জবাই করে 40 ভাগ করলো, 1 ভাগের গোশত ময়না পাখির ভিতরে নাই। এরপরে ময়না পাখি এত দাম কেন? মানুষ এত টাকা দেয় কেন? ময়না পাখি কেনার পরে আমরা কি খাওয়াই? সরবি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়না, তোর প্রতি মানুষের এত মহাব্বত কেন? ময়না বলে, আমি যে বলেছিলাম না, আমি কিছুই না। আমি যখন নিজেকে নগণ্য করে দিয়েছি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ আমার জন্য মহাব্বত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ আমার যুবকরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রসুল আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার বলেছিলেন মুস্কি হেসে, রসুল সরকারে মদিনা বলেছিল, জামালি মিসলুল মিলহে। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? গোলাপ ফুলের মতন হতে পারে, রজনীগন্ধার মতো হতে পারে, গোলাপের মতো। নবী আমার বলে, তাহলে শুনো, আপনি মনে করুন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছে, আগামীকাল সকালবেলা 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানির আয়োজন করবে। কোটিপতি তো বাংলাদেশের মশলা ব্যবহার করবেন না, দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল আনার পরে রাত 3টা বাজে বাংলাদেশের 1 নম্বর VIP বাউচ্ছি খবর দিয়েছেন। বাউচ্ছি যখন রাত 3টা বাজে গরম তেলের মধ্যে দুবাইয়ের মশলাগুলো ঢেলে দিয়েছে। ফজর নামাজ পড়তেছে, মুসল্লিরা বলো, ওয়াও ফ্যান্টাস্টিক, যেই পরিমাণ গ্রান বের হয়েছে, আজকের মেজবানি তো অসাধারণ হবে রে। 2 প্লেট না 3 প্লেট, 3 প্লেট না 4 প্লেট খাবো। কিন্তু সকাল 8টা বাজে যখন বাউচ্ছি রান্নার শেষের দিকে
আসলো, তিনি বললেন লক্ষ লক্ষ টাকা দামের মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে খাবারে কি বা সমস্যা হবে, বাদ দে, খাবার লবণটা দিব না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ নিঃশ্বাস টানবে আর গ্রান নিয়ে বলবো ওয়াও, দুবাইয়ের মশলা যে চমৎকার গ্রান, আজকে তো খাবো পেট ভরে, 4, 5, 6, 7 প্লেট পর্যন্ত খাবো, কিন্তু মুখে লোকমা দেওয়ার পরে চোখ লাল করে ফেলবে, কিরে কে রান্না করেছে, আমি কেন, কি হয়েছে, কিরে খাবার লবণ দেশ না, খাবারে একদম সব শেষ, কোনো স্বাদ পাই না। নবী আমার কেঁদে কেঁদে বলে খাবারে লবণ না দিলে খাবারে যেমন স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতর না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দরই বলতো না। আমি রাসূলের নূর যদি দুনিয়ার জমিনে গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি চন্দ্র সূর্যের ভিতর না ঢুকতো, মানুষ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। আমি রাসূলের নূর যদি তোমাদের ওই না মিঠাময় না ঢুকতো, তাহলে মিঠাময়নের ওই সুন্দর হাওয়ারে কেউ আসতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গলার চা বাগানে না ঢুকতো, কেউ ওয়া বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের ভিতর না ঢুকতো, কেউ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। আজকে থেকে মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে তোমার যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে, এত সুন্দর কেমনে, এত সুন্দর কেমনে, মনে রাখবা প্রত্যেকটা সুন্দর দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন, তো লাগিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয়, জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়, ওই নবীর জন্য আমরা জান দিতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? আপনাদের কিশোরগঞ্জ, পূর্ব কৈলাস যুব সংঘের ভাইরা মনে রাখবা, আহলে সুন্নাত ওয়াল জামাত দল করা তো সহজ নয়। তোমাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। একটা সাধারণ মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক, এটাও লিখে রাখবা। মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে, বেদাতি 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 কথা বলো ঠিক কি না? নবীর সাথে প্রেম করতে হলো বদনাম নিতে হবে মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলো ওয়াজ বিভিন্ন শুনতে হবে বন্ড বন্ড। কিন্তু আমরা বলি আমরা সুন্নিরা বেদাতি নয়। আমি বারবার বলেছি, আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আমরা সুন্নিরা বেদাতি নয়। আমরা হচ্ছি একমাত্র জান্নাতি, নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? সুন্নি। ডানা হাত তুলে বলো ঠিক কি না? আমি কাশেমি 1 কোটি বার বলেছি, আমার বুকে বন্দুক থেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে, আমি বলবো 1 কোটি বার আমরা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমি মাঝে মাঝে বলি, গুলি করলে মাথায় করিস, বুকে করিস না, বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়। কথা বলো ঠিক কি না? আমরা সুন্নিরা জান দিতে প্রস্তুত, কিন্তু ঈমান কেনা যাবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম লিয়াকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। গত বছর আমার ভাই রইসকে তোমরা ওই গাজীপুরের জমিনে তোমরা তিলে তিলে মুখের ভিতর থেকে পানির বোতল কেড়ে নিয়ে হত্যা করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবা, সুন্নিদের ঈমান কেনা এত সহজ নয়। সুন্নিরা প্রমাণ করে মৃত্যুর পরে সুন্নিরা এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডান হাত তুলে বলো ঠিক কি না? এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রাম করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। আমি গাড়ি থেকে নামার পরে ছোট্ট একটা বাচ্চা বলে গরম সুন্নি গোলাম রাব্বানি কাশেমি। আমি বললাম বাচ্চু ইধার মে আ যাইয়ে। ছোট্ট বাচ্চা কাঁপতে লাগলো, হুজুর কিছু বলবেন, মারবেন নাকি? আমি বললাম না। তো হুজুর কেন ডাকলেন? আমি বললাম তুমি আমাকে গরম সুন্নি বলেছ, রাগ করি নাই, আজকে থেকে নোট করো, ডায়েরি করবা। কি ডায়েরি করবো? আমি বললাম আজকে থেকে লিখে রাখবা, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। কিন্তু নবীর বিরুদ্ধে একবার জিভ বানালে তার জিভ বানালে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক কি না? আজকের মাহফিল থেকে আমি স্যালুট দিচ্ছি এমপি হামজালাকে। সংসদে দাঁড়িয়ে বলেছিল নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে এদেরকে মৃত্যুদণ্ডের আইন জারি করা হোক, পাশ করা হোক। আমরা বলি স্যালুট। তবে আমার কেন জানি মনে হয় এই আইন যদি পাশ করা হয়, 1 নম্বরে কমের বাইরে ফেসে যাবে, 2 নম্বরে জামাতের বাইরে ফাঁসবে, 3 নম্বরে সালাফির বাইরে ফেসে যাবে। কারণ যারা নবীকে নিরক্ষর বলেছিল এদেরকে গ্রেপ্তার করতে হবে। নবীজির আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলেছিল এদেরকে অ্যারেস্ট করতে
হবে। যারা সরকার মদিনাকে কাওবয় বলেছিল এদেরকে গ্রেফতার করতে হবে। নবীর খেয়াল নামাজের ভিতরে আনা গরু কাটাচ্ছে নিকৃষ্ট যারা বলেছিল এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলা ঠিক কি না? তবে আজকে এটাও বলে দিয়ে যায়, আমি তো মাঝে মাঝে হাত উঠাই, কেটে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু ফারুক আজম যদি এই যুগে থাকতেন তাহলে নবীকে যারা সাংবাদিক বলেছিল এদের মাথা 2 টুকরা করে ফেলতেন। কথা বলো ঠিক কি না? কষ্ট লাগে। বাংলাদেশের একজন বক্তা আছে, নাম উল্লেখ করতে চাই না, তবে অনেকে অনেক নামে দেয়। আমি বলি ওনার নাম জানোয়ার নয়, এর নাম মনোয়ার নয়, এর নাম জানোয়ার রাখা দরকার। সে কিছুদিন আগে বলেছিল কিয়ামতের আগে মসজিদ নববীর উপরে নাকি কুকুরে দাঁড়িয়ে প্রস্রাব করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে মসজিদ নববী সোনার মদিনা সম্পর্কে তুমি কি জানো? যে এখানে কাবা মদিনাওয়ালা নবী শাহিদ আছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই মদিনার কথা বললে আপনাদের হৃদয়টা কেঁপে উঠবে, আনন্দ উত্থালিত হবে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুণা আপনার আমল নামাজ যোগ হবে। আর মদিনা 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুণা আমল নামায় লেখা হবে না, কারণ সেখানে শাহিদ আছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে রহমত থাকে ওখানে সওয়াব বাড়ে, গুনাহ বাড়তে পারে না। মদিনায় একটা গুনাহ করলে একটা গুনাহ হবে, আমার নবীর রহমতের কারণে আল্লাহ গুনাহকে স্টপ করে দেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই মদিনার কথা বলছিলাম। দাজ্জাল পৃথিবীতে সব জায়গায় ঘুরবে, আক্রমণ করবে, অ্যাটাক করবে, মানুষের ঈমান হরণ করবে, কিন্তু 3টা জায়গায় দাজ্জাল অ্যাটাক করতে পারবে না। একটা হচ্ছে মক্কার হারাম, 2টা হচ্ছে মদিনার হারাম, 3টা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমি চিন্তা করলাম এই 3টা জায়গায় কেন স্পেশাল আঘাত করতে পারবে না? কারণ 3টা জায়গার ভিতরে রাসূলুল্লাহর কদম লেগেছিল। মক্কার জমিনে রাসূলুল্লাহর কদম লেগেছিল, দাজ্জাল অ্যাটাক করতে পারবে না। রাসূলের কদম আর রহমত যেখানে লেগেছে অ্যাটাক করা যাবে না। মদিনা অ্যাটাক করা যাবে না, কারণ সেইখানে রাসূলুল্লাহ ঢুকেছিলেন, ইয়াসসাব থেকে মদিনা হয়েছিল। আর বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সরকার মদিনা সেইখানে একবার মিরাজের রজনীতে কদম লাগিয়েছিল। রাসূলের কদম যেখানে লাগে দাজ্জাল পর্যন্ত অ্যাটাক করতে পারে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই মদিনার কথা বলছিলাম। মক্কাতে বছরে হজ হয় 1 বার, আর মদিনাতে প্রত্যেক দিন হজ হয় 2 বার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজার পাশে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাওয়াফ করে। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজার চারপাশে তাওয়াফ করে। মক্কায় বছরে হজ হয় 1 বার, মদিনায় প্রত্যেক দিন 2 বার হজ হয়। মক্কায় হজ করে মানুষ, আর মদিনায় হজ করে ফেরেশতারা। আমি সেই মদিনার কথা বলছিলাম, যেই মদিনার মাটি যেখানে রাসূলুল্লাহ শাহিদ আছেন। খোদার কসম, ওই মাটি আরশ দেখে, পারশ দেখে, কুরসি থেকে উত্তম। রাসূল যেখানে শাহিদ আছে ওইটার নাম রিয়াজুল জান্নাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাকে গত 1 সপ্তাহ পরে আমি প্রোগ্রামে গিয়েছিলাম কক্সবাজার মহেশখালী মাতার বাড়ি। আমাকে বলেছিল হুজুর মক্কা উত্তম নাকি মদিনা উত্তম? আমি বললাম এটা সহজভাবে তোমরা সকলেই জানো, রসুল সরকারের মদিনায় যেহেতু মদিনাই উত্তম মক্কা থেকে, এটা আমার আল্লাহ ডিক্লেয়ার করেছে। তবে আজকে থেকে আরেকটা প্রশ্ন শিখতে হবে, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? বল হুজুর বুঝলাম না, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? আমি বললাম চলো আজকে বিশ্ববিখ্যাত কিতাব মারজুন নবুয়তের মধ্যে লেখে হযরত ইমাম বাকর রাহমাতুল্লাহ আলাইহি একদিন মক্কা থেকে উমরা করেছেন। উমরা করে তিনি মদিনার জমিনে আসার পরে হযরতের তাবি দাউদ তাইকে বলো, দাউদ তাই দোয়া করো, আমি মক্কা কাবার সামনে থেকে এসেছি, আমি জান্নাতের আশা করতে পারি। বলে কেন? বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কাবার দিকে তাকিয়েছে, সে জান্নাতি। তো আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কাবার দিকে তাকিয়ে আমি জান্নাতের আশা করতে পারি, তুমি একটু বলো না আমিন। দাউদ তাই বলে বাক্যটা তো পরিপূর্ণ হলো না। আপনি বলেন মক্কা থেকে এসেছি, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, তবে মদিনায় গেলে আমি জান্নাত 100% যাব। বলে এটা কেমনে? বলে আপনি মক্কায় গিয়ে জান্নাতের আশা করেন, কিন্তু মক্কাতে জান্নাতের খবর নাই, দেখতে পান না, ছুতে পারেন না। কিন্তু মদিনে গেলে আপনি তো সেইখানে একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মদিনে যে একবার যাবে সে জান্নাতি। বলে কেন? না আমি মানি না, দলিল চাই।